বার্থডে বয়ের নিচে পড়ে গেছে। Introduce my brother. Guys, আজকে আমার বাবার জন্মদিন। বলো সবাই উইশ করো। হচ্ছে পায়েস আর প্রেসার কুকারে কি আছে? ছোলার ডাল, সরি। আর তুমি কি করছো? আমি ডালের জন্য নারকেল দিচ্ছি। আর কি কি রান্না হবে? সিম্পল ছোলার ডাল, এটা নারকেল দিব, কাজু কিশমিশ দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, সম্বারা দিয়ে। মানির জন্য তো বাচ্চাই এখনো না, মানি ডাল বললো বাচ্চাদের মতো বার্থডে করতেছো। এখানে ডাল, এখানে পায়েস। এখানে পায়েস হোক ততক্ষণে। পায়েস প্রায় হয়ে আসছে। মেরা পাপা এখানে আমার বাবা গেছিল বললাতে, তো আজকেই ঢুকলো শুক্রবারে পুজো দিয়ে, শনিবার মানে শনিবারে এই কালকেরই এই ভিডিওটা। তো বাবা চলে এসছে প্রসাদ টোসাদ নিয়ে। এটা আমাদের বললার প্রসাদ। দাদা এসেছে, তাড়াতাড়ি আসো। ট্রলিটা কিনে আনছে মেলা। এই যে প্রসাদ চলে আসছে, এখন প্রসাদটা আমি রেখে দিলাম। এখানে বালুনস চলে এসছে, বালুনস দিয়ে এখন আমরা সাজাবো। সিম্পল ভাবে সাজাবো না শোনাই, সিম্পল ভাবে সাজাবো। হ্যাঁ হ্যাঁ, ফোলাবো কাকাই আসুক তারপরে। কোথায় কি করব জানি না, এইখানে বা এইখানে কোথাও। চলো ফোলাও বেবি, ফোলাও। ওয়াহ ওয়াহ, কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। বাবান, তুষুরের মধ্যে কি কি কালার আছে? আর গাইস সত্যি বলতে কোনো কিছু প্রোগ্রাম হলে গান তো চলবেই। আর আমার মাথায় একটুও মানে মনে ছিল না যে আমার ভ্লগের জন্য কত ক্ষতিকারক এই গানগুলো। তো কিছু কিছু মাঝখানে তাও চলে এসছে গান, তো আমি তাও অনেকটা চেয়েছি যে যেন না হয়। আর এমন এমন গান হচ্ছিল নিজেকে নাচার মতো, আমি কি বলবো, নাচতে ইচ্ছে হচ্ছিল। তো এখানে হচ্ছে এরা ইয়ার্কি মারছিল, অনেক প্রচুর ইয়ার্কি। আর এখানে আমি বালুন টালুন সব রেখে গেছি, আমি জানি না এরম করে সাজিয়েছে। কেক ওপেন করছি। তোর মুখে সামনে আয়। খারাপ হয়ে গেল। আমি বাড়িতেই আছি, বলো। এই তো চাকরি দিচ্ছে রে। হ্যাঁ, কাঁদছে বাস্কেটবলের জন্য। বাস্কেটবল অর্ডার করে পাঠিয়ে দিব। আজকের মেনু একটু কি ভাই? এখনকার জন্য একটু পরে আরো মেনি আছে অনেক কিছুই। You guys please stay to watch more videos like this. Okay, tata, bye bye. এখানে আমার থেকে আমার ভাই বেশি ব্লগটা ভালো করতে পারে। যাই হোক, আমি তো মোবাইল একটু একটু নিচ্ছি, চলে যাচ্ছি, সাজাচ্ছি, যাই কী করবো, যাই হোক। তো দাদা এখানে চলে এসছে, ওর খুব পা ব্যথা ছিল, তাও ওই একটু, আর তার মধ্যে ওর 30 ইয়ার্স কমপ্লিট হলো। তো ওর বার্থডে টার্থডে এগুলো পছন্দ না, তাও আমরা একটু একটু করে সবাই করেছি। হ্যাঁ, কালুর বার্থডেতে তাই করবো। তুই বলি না তোকে নিই না ব্লগে। এই সময় দাদার এত পা ব্যথা করছিল, ওই বসে পড়েছিল, কারণ বাবা এখানে আসবে, আশীর্বাদ দিবে। আর আমার বাবা চলে গেছিল বাইরে, তাকে খুঁজতে খুঁজতে এখানে ওর বসে পড়ছে। আর এরা তো এখানে ডান্সই শেষ হচ্ছে না, এত ডান্স কি বলো, পাগল হয়ে গেছে এক একজন। আর তার মধ্যে ছিল শনিবার, যেহেতু সবাই নিরামিষ, কেউ আমিষ খাবে না, জন্য আমরা সবাই বলেছি অল্প কিছুই করো, জাস্ট
এই প্রোগ্রামটা কমপ্লিট করলেই হবে। সানডেতে দেখা যাবে, যা হওয়ার হবে। তো এখানে সবাই ওয়েট করছে আমার বাবার জন্য। আমার বাবা কোথায় চলে গেছে তার জন্য এখানে ডান্স হয়েই যাচ্ছে। তো বাবা আসার পর আগে আশীর্বাদ দেবে, তারপরে এই তো বাবা চলে এসছে। এখন আশীর্বাদ দেবে মা মাসিরা সবাই। তো আর বাবা সারাদিন জার্নি করে এসেছে জন্য শরীরটাও ভালো ছিল না, তো ঘুমোবে করছে। তো এখানে আশীর্বাদ দিয়ে তাও ডান্স হয়েছে অনেক, যতটুকু ভাবিনি আমরা যে এতটা এনজয় হয়ে যাবে। মানুষে ভাবে যেটা সেটা হয় না, যেটা ভাবে না সেটাই হয়ে যায়। যাই হোক, কালকে আমরা ভাবিনি যে এরকমভাবে এনজয় করব। যেটুকু করেছি সেটুকুর মধ্যে প্রচুর এনজয় করেছি। সবাই ডান্স দেখে বুঝতে পারবে, প্রচুর এনজয় করেছি। আর হ্যাঁ, যখন আমরা প্রোগ্রামটা ভাবি যে এইভাবে করব, সেই দিনই আমাদের প্রোগ্রাম খুব বাজে কাটে। আজকে তার জন্য না ভেবে না চিনতে ডাইরেক্ট প্রোগ্রামে চলে এসেছি। দেখো কত সুন্দর, খুবই এনজয় করেছি। তো দেখতে থাকো। আর হ্যাঁ, আমার ব্লগটা তোমাদের কেমন লাগে, ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানাবে। আর কেমন ভিডিও দেখতে চাও সেগুলোও জানাবে। তো দেখো এখানে মা পায়েস খাওয়াচ্ছে, যা যা বানিয়েছে তাই খাওয়াচ্ছে। আর মায়েরও পা ব্যথা, তার জন্য মাও কিছু করতে পারেনি। তো দেখো এখানে আমার মেশো সবচেয়ে বেশি অ্যান্টিক পিস, দেখতে থাকো। আশীর্বাদ দেওয়ার আগে এমনই ডান্স শুরু করে দিয়েছে, আশীর্বাদই দিবে না, দেখো ডান্সই করবে। তো আমরা গানটান বন্ধ করেছি, যতক্ষণ গান বন্ধ ছিল ততক্ষণের মধ্যে আশীর্বাদটা হয়েছে। আর এখানে যারা বলছিল মুখে কেক লাগাবে না, কোনো রকমের কিছু হবে না, তারপরে কেক নিয়ে যা হয়েছে, খাওয়ার থেকে বেশি মুখের মধ্যে কেক চলে এসেছিল। তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে সব ছোট বাচ্চারা দেখো কেমন করে বসে আছে, দেখছে, খেলছে। আর এখানে কেক নিয়ে তো বিজি, দুই ঝগড়া লেগে যাচ্ছে কোনো সময়। তো এখন হবে এই তো কেক কাটিংয়ের সময়। তো আমি এখানে মোমগুলো রেখে দিচ্ছি। তো আরও সবাই এখানে ওয়েট করছে কখন কেক কাটবে, কেক খাওয়া নিয়ে, এগুলা নিয়ে আমাদের এখানে কথা হচ্ছিল। চলো এখন হ্যাপি বার্থডে। সবারই পড়ে না জীবনে। সবাই জানিও কেমন লেগেছে তোমাদের এই ব্লগটা, অবশ্যই জানিও। জিনিসটা যদি ঠিক করে দিত যে হ্যাঁ কোনো রকমের সং দিয়ে দিই ফুল ব্লগে, তাহলে তো খুবই এনজয় হতো সত্যি। তাহলে এই যে এই ভয়েসগুলো যে দিতে হচ্ছে পরে, এগুলো দিতে হতো না, খুব ভালোই হতো। একটা গান থাকলে একটা ভিডিওর একটা অন্যরকমই ফিল চলে আসে। তো কি করব, যাই হোক যেটা আছে সেটা নিয়ে চলি। তো চলো দেখতে থাকো ফুল ব্লগ। আর হ্যাঁ, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আরও ব্লগ আসছে। আর এখানে আমার বাবা কেক খেতে একদমই পছন্দ করে না, তাও দিল। মা তো খেয়ে নেবে, কিন্তু বাবা খেতে একদমই পছন্দ করে না। আর এখানে টুসু তো আমাকে দাও। আর এখানে যখন বেলুন ফাটাচ্ছিল ও একদম ভয়ে অবস্থায় খারাপ। এই কিছুদিন আগে টুসুর বার্থডে গেল, এখন দাদার, তারপরে আবার হয়তো কারো বার্থডে আসবে, সেরকমভাবেই দিনগুলো কাটছে। আর আগের ব্লগগুলো আমি দেখছি কেমন করেছি, সেগুলো নিয়েও অনেক আলোচনা হলো। আর এখন দেখো, এখন কেক নিয়েই সবার হোলি হবে, এক কথায় হোলি হতে পারে। দেখো আরেকজনের ফেস দেখতে থাকো, দারুণ না? এটা ছিল কেক কাটিংয়ের পর। দেখো সবাই কেক খাওয়ার থেকে বেশি কেক লাগানোতে বেশি ব্যস্ত। এখানে যে বলছিল লাগাবে না তাকে একদম ভূত করে দেওয়া হচ্ছিল, তার জন্য আমি আগে সাইড হয়ে গেছি। কিন্তু তাও দেখো, এই দেখো জাস্ট কি বলবো, পাগল হয়ে গেছে, সবাই পাগল হয়ে গেছিলো, জম্বি এক একটা। এরা দুজনের সাথেই পাগল হয়ে যাচ্ছে। যাই হোক, আমি সব উপরে উঠে গেছি, তাও আমাকে ছাড়েনি। আমি অনেক কিছু রিকোয়েস্ট করার পরও আমাকে ছাড়েনি, আমারও ফেসে শেষ করে ফেলেছে, যেহেতু আমার ফেস এখন প্রচুর সেন্সিটিভ। তো চলো দেখা হচ্ছে অন্য ব্লগে। এই অবস্থা নিয়ে আর ব্লগ কন্টিনিউ করতে পারবো না। তো বাই বাই, টাটা, সি ইউ। আর হ্যাঁ, আরও ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো বাই বাই।